আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিলের দাম কি পর্যন্ত বেশি, কারণ কেউ হইয়া বর্ণনা দিয়ে পারত না। তবু আল্লাহ রসুলের যে বর্ণনা দিস, এই রসুলের বর্ণনা অনুযায়ী বোঝা যায় আমরা ওই যে মাটির তেরফাল বিছাইয়া বইছি, যদিও দেখি আর তেরফালও বইছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় এই মহফিল যেন বইছে ইকান বেহেশতের বাগান। পরিষ্কার আল্লাহ রসুল ফরমাইছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, হে আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই যখন বেহেশতের বাগান বাই যাইবাই ফারতাউ, তখন তুমি তাই বইও ফল ফ্রুটও তা কিছু কুশল হোক, সুবহানাল্লাহ হোক। সাহাবায়ে কেরামে বুঝতে সমস্যা হয়েছে যে আমরা তো জানা মতো বেহেশতের এক টুকরা হইল মদিনার মসজিদে নববীত, যারা হজ গেছেন হইতে পারবা, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমায়, আমার রোয়ার ঘর আর আমার মিম্বর এর মাঝখানে এক টুকরা জমিন আছে, আল্লাহ কান জান্নাত তাকে তুলিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও রিয়াজুল জান্নাত নামাজ পড়তা করে মুসল্লি হলে ভিড়। এর মতলব হইল যার ফাওরে আল্লাহ ই জাকাত নিছে কি আশা করা যায় এই ফাও আল্লাহরে আল্লাহ দুজখের আগ্নি জ্বালাইতে হবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিল ছোট হোক আর বড় হোক, রাসূলুল্লাহ ফরমাইলা যখন তুমি তাই বাগান দিয়া যাইবা তখন ফল লইও। সাহাবীয়ে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আর কই বেহেশতের বাগান আছে, কই জায়গা? তখন এক শব্দ রাসূলুল্লাহ উত্তর দিছে, হিলাকুজ যিকর। আল্লাহরে স্মরণ করার উদ্দেশ্যে যেন মানুষ বইবা ও আহ্বানও মনে করিলেও বেহেশতের বাগান। আমার কথা না রাসূলুল্লাহর কথা? তখন ইনো আমরা বইছি বেহেশতের বাগানো। তখন যদি আমি কই বলে বাড়িত বইয়া বইয়া ওয়াজ হইব, হিন যাওয়ার দরকার নাই, শুনা তো যা। আপনার বাক্য জুটিলনি বেহেশতের বাগানো আওয়া জুটছে না। এর লাগে হইলাম পরীক্ষা যে একগুলো ইনো আইসন এরা ফাঁস, আর যেটাই আইসন না খনা ফেল। আল্লাহর ইনো যে রহমত বরকত নাজিলের বই ইখান থেকে এইটাই দূরে রয়েছে। বাড়ির খান্দাত আল্লাহর রহমতে আইয়া ডাকে, আও বউ শুনো, মেহনত নাই, কষ্ট নাই, দুঃখ নাই, বইটায় শুনতায় আর অহরহ আল্লাহর রহমত তোমার তার উপরে বর্ষণ হতো। ওই যে রসুলের নাম লওয়ার বাদে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়ার লগে লগে এই মানুষগুলার কানেকশন সরাসরি রওজায়ে আতহর লগে হয়েছে। আমরা বইছি কান মারা, কিন্তু দুরূদ পড়ার লগে লগে আমরা পৌঁছি আর কুদানো না মদিনা শরীফ। বড় করে হও মদিনা শরীফ কিয়া বলছে, কারণ রাসূল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার আল্লাহ একদল ফেরেশতা নির্ধারণ করিয়া রাখছেন, এরার খাম হইল আমার উম্মতে যেন বইয়া আমার উপরে দুরূদ সালাম পাঠাইবা, এইটাই আমার কাছে আনিয়া তার নামে আর তার বাপর নামে বসে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকর ফুয়া অমুকে অমুক জায়গাত বইয়া আপনার উপরে দুরূদ পড়ি। আমরা নাম যদি মদিনা শরীফ রাসূলের খেদমতে যায়, তে আমরা গেলাম না গেলাম না? আমরাও তো গেলাম। এত বড় সৌভাগ্য, এত বড় সৌভাগ্য।
এই সৌভাগ্যতা কি আমরা বঞ্চিত করবা লাগে। আজকে শয়তানে সমাজগণ অত্র এলাকার তৃতীয় মহাযুদ্ধ চালান মাতুই না খবরদার হয়ে যাইস না। কত ওয়াজ বলছে, ও হদিন গেল হাইলা কুনার ওয়াজ, ও হদিন গেল বাগার ওয়াজ, হদিন গেল আত্মসুরের ওয়াজ, আইজ আর ওয়াজ বাদ দে। আচ্ছা হোক কাছে আইজ অন্য যদি এক গান হয় খাইল হোক কিতা বাগার হোমাতে ভাই একটা হয়, পরদিন হোমাতে ভাই একটা হয়, আমরা যাওয়ার বাদ দিবনি মাত্র দেখা দেবা। কিছু আজ করি বুড়াই মাস এখানে মাফলার দিয়ে দাড়ি ঘুরিয়ে হতে বাদ দিত নাই, এটা দাওয়াতেরও চিন্তা করতো নাই। আর ওয়াজের কথা যে ভাই আমরা ওয়াজ না রে ও কেউ দাওয়াত দিছে না। ইনো আইলে দাওয়াতর বানা, আর হিনো যাইতে দাওয়াত লাগে না, উষ্টা বিষ্টা খাইয়াও যায়। তার কারণ কিটা, আল্লাহ বেহেশত বানাইছেন, দুজখ বানাইছেন। আল্লাহ তার কুদরত দ্বারা বেহেশতে খামখলর একটা নমুনা বানাইয়া রাখছেন, দুজকে খামখলর একটা নমুনা বানাইয়া রাখছেন। একবার বেহেশত বানানির বাদে জিব্রাইল আলাইহিস সালামরে কইলা যাও চাই বেহেশত আর দুজখ দেখিয়াও। বড় করে সুবহানাল্লাহ। জিব্রাইলে গিয়া বেহেশত দেখলা, দেখুন ইনো জেতা সুখ শান্তি আশ আরামর ব্যবস্থা হইলে আল্লাহ ইকানোর খবর যে সময় তোমার বন্ধা হলে ভাইবা হারাম করি এগুতা তোমার জিকির ছাড়া বইটা নাই। সুবহানাল্লাহ। কারণ ইনো আইবা লাগি তারা মনে আলা হয়েছে। একবার লন্ডনে ভিসা দিল, স্টুডেন্ট ভিসা, তার দেশ মন্দার পড়ে গেল, অভাবও পড়ে গেল, দিল স্টুডেন্ট ভিসা। এই সময় আপনার বাঙালি যেটায় পঞ্চম শ্রেণী পড়ছেন কোথায়ও IABএর সার্টিফিকেট লাগাইয়া গেছেন জানিবা না তো না। কত কষ্ট করিয়া টেকা টুকা জমা দিয়া, কেউ জমা দিছে হাসারও জমা, আর কেউ দিছে মিসারও জমা দিছেন জানি। দৌড়িলা খানে হিনো গেলে মাল মিলব। সুবহানাল্লাহ। হোকা এর লাগে অবস্থা ভালাইয়া, মা ভালাইয়া, বউ ভালাইয়া, বাচ্চা ভালাইয়া লন্ডন দৌড়েছে। হিনো গেলেও দৌড়িয়েছে, ও লালচে দৌড়েছে। জিবরিলে আমিনে বেহেশত রিতা নিয়ামত হল দেখিয়া, সুখ শান্তি দেখিয়া আইয়া হইলা ইয়া আল্লাহ ইকানোর খবর যেমনে তোমার বন্ধায় ভাইবা ইনো আইতা করে হলটি দেওয়ানো হয়েছিল। বড় করি আল্লাহু আকবার হোক। আল্লাহ হইলা হাসানি হইলা ভাই তে যাও দুজক দেখিয়া হিন গিয়া দেখুন যে কষ্টর ব্যবস্থা করে থোয়া দেখিয়া ইয়া হইলা আল্লাহ তোমার জাতর কসম ইকানোর খবর পাইলে হিন যাইবা লাগে একটা মানুষও নিহত হতো নাই। নাউজুবিল্লাহ হুকা। আমরা সেগুলো নিহত আসেনি দুজক যাইবা, তাকে হাত তুলে আমার আসেনি দুজক যাইবার নিয়ম। নাউজুবিল্লাহ। ইনদের শাস্তি আর আযাব ইটার খবর পাইলে তোমার কোনো বন্ধা ইনো আইতো চাইতো নাই। হাসা বুঝাইনি তেবলা ব্যস্ত যাইবার জুকা যেটা খাম আছে ও খাম খানেন গিয়া দেখিয়া। সুবহানাল্লাহ পড়া গিয়া দেখা যায় 5 ওয়াক্ত খোদা নমাজ, 1 মাসর রোজা বলা নাই নি। হাসা মাথা লাগে, মিশা মাত্তাকে বাসা লাগে, বউ বাচ্চারে দিনদার বানানি লাগে, নিজে দিনদার বনা লাগে, তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, মাঘ মাইয়া শীতল ঠান্ডা পানি দি খোদা অজু পড়া লাগে, গোসল ফরজ হইলে গোসল করা লাগে। এটা একটা কষ্ট নাই? আরো কত কষ্ট। কাফিরের মোকাবিলার যুদ্ধ করা লাগে, জান দেওয়া লাগে, এটা কষ্ট নাই? জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া আল্লাহ
ইটা কষ্ট খেয়ে করবো, সুবহানাল্লাহ কৌকা, ইটা কষ্ট খেয়ে করবো বলে ওটা কষ্ট করতে পারলে যাওয়ার জায়গা কুলানো কম হলে হোক ব্যস্ত, ইটা কষ্ট হলে করতো নাই। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় নেকির কাম করা বড় কষ্ট, সওয়াবের কাম করা বড় কষ্ট, পকেট থেকে পয়সা আল্লাহর নামে দেওয়া বড় কষ্ট, থোনাই আল্লাহর নামে খরচ করা বড় কষ্ট। কিন্তু রব্বুল আলামিনে ফরমায় নৌ মাংস লাগে কষ্ট নাই, যার অন্তরের মাঝে আমি রব্বুল আলামিনের ভালোবাসা আছে। সাহাবায়ে কেরামে একবারে আনন্দ চিত্তে যুদ্ধের ময়দানে গিয়া জান দিছেন নিবা বড় করে হরসাই, জান দিছেন নি না দিছেন না, কোনানো লইতা করি ব্যস্ত হইতে আমরা রিজা বাট হইলে ওখানে আগে মেয়াসা ওখান যাও, তোমরা মরো, এর বাদে আমরা মেয়াসাব যদি আগে মরি যাইতে ও টাকায় তুমি মরার মধ্যে জনতা থেকে বলিতে আগে মোল্লা মারার চিন্তা কররা তুমি মরার মধ্যে জনতা খেয়ে পড়তো হইলাতে যাও দুজকে খাম দেখিয়াও। হুফাতিল জান্নাত হুফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারিহ। দুজকে খাম যতটা এটা সকলটি দেখা যায় খালি মশার খাম, নাউজুবিল্লাহ হওয়া দুজকে খাম যতটা সকলটি গীতার খাম মজার খাম। ও যে মদ খাওয়া যে খায় তার কাছে দুনিয়ার মাঝে এটা কি বালা খাওয়ার আর কোথা আছে? হ্যাঁ, গাঞ্জা থেকে খায় তারে সিলিম দেখাই দেখাই 6 কিলোমিটার আটাই দেখবো না আটিয়া কি জাত নিশা কত সাত, কোন পথে দেখব বেহস্তর হতে না দুজখর হতে, ইবার যাইতে খুব মজা। নিজের ঘর বউবিনী তুইয়া বেটিয়ে কু হতে দিয়ে আটিয়ে যাইতে 14 বার চোখ তুলা মারি চায়, খুব সুন্দর লাগে। গুনার খাম দুজখ যাবার খাম না বেহস্ত যাবার খাম? দুজখ যাবার খাম, এখান তার কাছে খুব মজা লাগে। ওহুফাতিন নারু বিশ-শাহওয়াত। রহমতুল্লিল আলামিন এখন দুজকে খাম যতটা আছে কিন্তু মাঝে মানুষের মনের মজা লাগে, মজার খাম। মিশা মাথা বেহেশতে খাম না দুজকে খাম? জি, বেহেশতে খাম না দুজকে খাম মাতো না, মিশা মাথা বেহেশতে খাম না দুজকে খাম? হস্তা সামান্য 1-19 হইলে আমরা দূরত্ব মিশা মাতি যাই, আর মাতিয়া বড় হওয়া টুকিলিস্তানে মজা পায়, মাথা না খানে মজা পায়। মসজিদের খান্দার পইয়া গফ করের বিড়ি খার, গফ করের বিড়ি খার, আজান হয়ে গেছে গিয়া আইবে যায় কিন্তু জানো ভালো লাগে না, মাথা না খানে। ওহুফাতিল জান্নাতু বিল মাকারিহ। রাসূলে ফরমান বেহেশতি খাম যেগুলা এগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে এমন ভাবে যুদ্ধ করে রাখছেন দুনিয়ার মানুষের কাছে এগুলো ভালো লাগে না, ওয়াজও আইতে ভালো লাগে না, গানও যাইতে গেলে মনে টানে, ওয়াজও আইতে এলে হলো টানেনি, মাথা না খানে বা যদি টানতো এই মাটো মানুষ জাগর করে দিবি, খালি ও চড়হৌ বইয়া ডোল ডফি করতার ভাব নাই, ঠিক এখন বাড়ি বাড়িয়া সোনা বন্ধু তুই আমার হইয়া খালি এক টান দিয়া দেখো ইনো যতজন বাদ হাত ততজন খারাপ দুজন। হ্যাঁ, তাহলে বেহেশতে খামো মজা পাইন মানুষের দুনিয়ার না দুজকে খামো? হায় হায়, এর লাগি
ইসলামের মধ্যে প্রসিদ্ধ এক বাক্য হইল আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষরে যে জিনিস বাধা দেওয়া হয় ওই জিনিসের প্রতি মানুষ আগ্রহী। কথা বুঝাইতে পারছি নি? যে জিনিসও মানুষের বাধা দেওয়া হয় ও কাজে মানুষ আগ্রহী হয়। যেমন আপনি আমার লগে মাত পাতিয়ে বলে ভালো আছ, আপনারা এখন মনে করে মাটির চিরবাই তখন করিও না। একটা হোক আছে যত বলে হয়েছে না তার ভেতর বিষয় বলি, হ্যাঁ অন্তরে হরিয়াও কে হরিবার বেঠি নইলে তো আর হরা লাগতো না জাগাত হইল হতে নিষেধ দিছ হইল না। আরো জলদি বলি, বিড়ি খাইবার লাগি আমরা শরীয়তে অর্ডার দিছেনি। আচ্ছা মাথুর না খানে আপনারা শরীয়তে কইছে নি বিড়ি খাও, ডাক্তারি শাস্ত্রে কইছে নি বিড়ি খাও সিগারেট খাও না। শরীয়তেরও নিষেধ, ডাক্তারিও নিষেধ, কিন্তু বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার সংখ্যা বেশ না হও যে ভাই নিষেধ ভাই নিষেধ। নমাজ পড়ার কথা শরীয়তেও হর, সমাজেও হর, এর বাদে ওই ইদিকে কম না বেশ। নমাজ না পড়ার কথা শরীয়তে হয়েছে নি? কোন দুনিয়ার কোন শাস্ত্রে হয়েছে নি? মুসলমানরে যে তুই মুসলমান হইলে নমাজ পড়িস না। আমরা তসব্বুফের সিলসিলার সবচেয়ে বড় বুজুর্গ শাহ আব্দুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ এক বেটির জামাই, বেটি বড় দিকদার আর জামাইকে নমাজ পড়ে না, কুল্লুলাত্র আল্লাহ বিল্লাহ নেই। বেটিও করতে নমাজ পড়া লাগে, দূর বেটি নমাজ পড়তে 5 বার উজু পড়া লাগে, ইয়ার অভ্যাস ভালো লাগে না, নাউজুবিল্লাহ হলকা বড় করি না। আর বিশেষ করে শীতল দিনও অজু পড়বাই না, মোজা খুলো জুতা খুলো তেও নমাজ অজু পড়ো। একবার বেটিয়ে ভুললা যে লাগা গাঁও হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ই দুনিয়ার যত শরীয়ত সম্মত ফির আসই ই শতাব্দীর ইটা হকলর ফিরর মুড়া হয়ে যায়। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আইরা অমুক জায়গাত কোনো ওয়াজ হতা, বেটিয়ে বেটারে বুঝাইলে তুমি যাও না যে সাবলোকে দেখা করো গিয়া দূর বেটি মাতিস না, গেলেও তো নমাজের কথা নাউজুবিল্লাহ হৌকা বড় করিয়া গেলেও তো নমাজের কথা কইব বলে যাও না দেখো না শুনো না গিয়া। তো বেটির ঠেলায় কোন রকম গেছে গিয়া হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি লগে দেখা করছে। আলিমুল্লাহ মা ফির ফকিরের লগে দেখা করলে তো শরীয়ত আল্লাহ ফির হইলে নমাজের কথা কইবে না। হ্যাঁ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে বেটায় দুয়া উয়া চাই আইছে, তাই বললে বাবা যাও নমাজ পড়ি। সুবহানাল্লাহ।